অর্থাৎ সাইলেজ হলো সাধারণত বায়ুরোধক অবস্থায় সংযুক্ত সবুজ ঘাসকে সাইলেজ বলা হয়, অথবা সাইলেজ হলো গাজনকৃত সবুজ ঘাস। উচ্চ আর্দ্রতাযুক্ত সবুজ ঘাসকে বায়ুহীন পরিবেশে সংরক্ষণ করা হয়। এই বায়ুহীন পরিবেশে পর্যাপ্ত আর্দ্রতা যুক্ত 60 থেকে 65% সবুজ ঘাসকে সংরক্ষণ করলে এতে কিছু রাসায়নিক পরিবর্তন হয়, এটাকে বলা হয় এনসাইলিং। এই যে ঘটনাটা কি ঘটে, আমরা সাইলেজ তৈরির উদ্দেশ্য কি জন্য আমরা সাইলেজটা খাওয়াবো? যে মৌসুমে সবুজ ঘাসের আধিক্য থাকে সে মৌসুমে সাইলেজ প্রস্তুত করা হয়, আর সবুজ ঘাসের অভাব যখন থাকে তখন এই সাইলেজটা ওই সময় ওই ঘাসটাকে সাইলেজিং করে ওই সময় খাওয়ানো। কাঁচা ঘাসের অপচয় কম হয়, অর্থাৎ যে সিজনে খুব ঘাস হয় ওই সময় ঘাস খেয়ে পারে না গরু, তখন অপচয়, এই অপচয়টা রোধ করার জন্য এটাকে যে আমরা সংরক্ষণ করি সাইলেজের মাধ্যমে। উদ্ভিদ কোষ অক্সিজেন বিহীন অবস্থায় ফার্মেন্টেড হয়, তখন ল্যাকটিক অ্যাসিড উৎপাদন করে, ল্যাকটিক অ্যাসিড সবুজ ঘাস সংরক্ষণে সহায়তা করে। সাইলেজের উপকারিতা কি? ঘাসের সাইলেজে 85% প্রোটিন থাকে। কত পার্সেন্ট? 85%। ঘাসের সমস্ত অংশই সংরক্ষণ করা যায়। বর্ষা মৌসুমে কাঁচা ঘাস সংরক্ষণ করা কঠিন, কিন্তু সাইলেজ সহজে সংরক্ষণ করা সম্ভব। সাইলেজ অত্যন্ত সুস্বাদু ও ল্যাকটিক অ্যাসিড সমৃদ্ধ খাবার, এটা আমিষ ও ভিটামিনের উৎস। আমরা সাইলেজ প্রস্তুতির কয়েকটা ধাপ আছে, এগুলো হলো ধাপ। প্রথমে কি করতে হবে? আমাদের ঘাসটা নির্বাচন করতে হবে। আমরা যে ঘাসটা সাইলেজ করতে চাই, কোন বয়সের ঘাস, কোন স্টেজের ঘাস, এটা প্রথমে আমাকে নির্বাচন করতে হবে। তারপরে ঘাসের আর্দ্রতা চেক করতে হবে, অর্থাৎ আমাকে সাইলেজটা করতে গেলে কিন্তু ওর ভেতরে আর্দ্রতাটা যত কম করা যাবে, কারণ আমার ওর মধ্যে যদি আর্দ্রতা থাকে, পানি থাকে, তাহলে কিন্তু সাইলেজ নষ্ট হয়ে যাবে। আমাদের উদ্দেশ্য হলো বায়ুরোধক করা, আর্দ্রতাটা কমানো। তারপরে জমি থেকে ঘাস মারাই করতে হবে, ঘাস চপিং করতে হবে, এডিটিভ মিক্সিং করতে হবে, প্রেসিং করতে হবে, সংরক্ষণ করতে হবে। এইগুলো হলো সাইলেজ প্রস্তুতির ধাপ সমূহ। প্রথমে আমরা ঘাস নির্বাচন, আমরা ঘাসের ক্ষেত্রে নেপিয়ার ঘাস যেটা আমরা করি, আমরা 45 থেকে 60 দিন বয়সে এই ঘাসটাকে আমরা নির্বাচন করতে পারি। আবার ভুট্টার ক্ষেত্রে একটা মিল্কিং স্টেজ থাকে, অর্থাৎ যে সময় ভুট্টার চাপ দিলে ভুট্টা থেকে একটু দুধের মতো ইয়ে আসে, ওই স্টেজের ভুট্টাটাকে আমরা, কিংবা 50% ফ্লাওয়ারিং স্টেজ, অর্থাৎ একটা ভুট্টা যখন 50% ফ্লাওয়ারিং ফুল আসবে, ওই স্টেজটাকে আমরা সাইলেজের জন্য নির্বাচন করব। তারপরে আমরা কি করব? জমি থেকে ঘাস মারাই ও আর্দ্রতা নির্ণয়। আমরা প্রথমে ঘাসটা নিব, নেওয়ার পরে ওটা আর্দ্রতা, অর্থাৎ আমার সাইলেজ তৈরি করতে হলে এই ঘাসের মধ্যে 60 থেকে 65% আর্দ্রতা আমার আনতে হবে। ওটার মধ্যে বেশি আর্দ্রতা থাকলে আমার কিন্তু সাইলেজ ভালো হবে না, এই জন্য কমায় নিতে হবে। এই জন্য আমরা যেটা করবো, ঘাসটা একদিন কেটে রেখে দিব রোদে, একটু যা শুকাই নিব, এটা আমরা করতে পারি। যখন ঘাস পুরোপুরি পরিপক্ক হয় তখন জমি থেকে কাটতে হবে। ভুট্টার দানা মিল্কি স্টেজে থাকবে, অথবা 50% ফুল থাকবে, ময়েশ্চার থাকবে কত? 65 থেকে 70%। না, আমরা সবসময় যেটা বলি, আমার 45 থেকে 60 দিন বয়সের যদি আমরা ঘাস এইটা খাওয়াতে পারি, এখানে প্রোটিন পার্সেন্টেজ বেশি থাকে। আপনি যদি 60 দিন পার হয়ে যায় তখন কিন্তু প্রোটিন আস্তে আস্তে কমবে, প্রোটিন। এই জন্য আমাদের কিন্তু বিশেষ করে ফার্স্ট স্টেজের পর সেকেন্ড স্টেজের যে কাটিং, এটা আমরা 45 থেকে 60 দিনের মধ্যে এই বয়সের ঘাসটা আমরা খাওয়ানো। আর ঘাস এবার কি, আমরা প্রথমে ঘাসটা ছোট ছোট করে কাটবো, তাই না? আর ভুট্টার ক্ষেত্রেও একইভাবে, ভুট্টা আবার দুই রকম ভাবে করা যায়। এত পুরো গাছটাকে নিয়ে সাইলেজিং করা যায় ভুট্টা দিয়ে, আবার শুধু এরকম চপিং করেও সাইলেজ করা যায়। এরপরে আমরা কি করব? সাইলেজ আমরা কয়েকটা সিস্টেমে করতে পারি। একটা হলো পিট, মানে গর্ত, আবার সাইলেজ পিটও আছে। সাইলেজ পিট মানে সেটা পাকা করে গর্ত করে, সেটা ঢেকে রাখা। আর একটা হলো আমাদের মাটি করে ওটা গর্ত করে ওতে পলিথিন দিয়ে ওর ভেতরে রেখে। আবার কিভাবে করতে পারবো? আমরা ব্যাগ, ওই যে বস্তা আছে, বস্তার মধ্যে ওই যে পলিথিন জাতীয় ওই আরেকটা বস্তা থাকবে, ওর ভেতরে দিয়ে। আবার করতে পারি ড্রাম, আমাদের যে বড় বড় ড্রাম গুলো আছে না, এই ড্রামের মধ্যে আমরা সাইলেজ তৈরি করতে পারি। তা এক্ষেত্রে আমরা যেটা করতে হবে, সাইলেজের ক্ষেত্রে আমাদের চিটাগুড়, আমরা সাইলেজটা তৈরি করি চিটাগুড় দিয়ে। 100 কেজি ঘাসের জন্য 2 থেকে 3 কেজি নালি গুড় সমপরিমাণ পানিতে গুলিয়ে ঝর্ণার মতো করে ছিটিয়ে রাখা ঘাসের উপর মিশাতে হবে। এছাড়া কি দিতে পারি? লাইমস্টোন দিতে পারি, ভিটামিন মিনারেলস, ইউরিয়াও দেওয়া যেতে পারে। তবে আমরা সাধারণত যেটা করি চিটাগুড়,
অর্থাৎ আমরা যদি 100 কেজি ঘাস হয় তাতে আমরা 3 কেজি চিটাগুড়, আর ঠিক সমপরিমাণ কি করব, পানি। চিটাগুড় আর পানিটা একটা বালতির মধ্যে ভালোভাবে গুলে নিব। এরপরে ওই যে ঘাসটা ওই যে পেতে দিব ওই যে পলিথিন দিয়ে। এরপরে আমরা ওই যে চিটাগুড়টা উপরে ওই যে ঝর্ণা আছে ওইটা দিয়ে এভাবে দিব আর মিক্সিং করব। এভাবে ভালোভাবে আমরা মিক্সিং করব। এর সাথে ওই কিছু এডিটিভস বোধহয় লাইমস্টোন মানে ক্যালসিয়াম, কিছু ভিটামিন মিনারেলসও দেওয়া যেতে পারে। এই যে দেখা যাচ্ছে তাই না, এই যে তৈরি করতেছে, এই যে মিশাচ্ছে কিভাবে, এটা হলো মিক্সিং। এই যে চিটাগুড়টা এই হাতে দিয়ে অথবা আমরা ঝর্ণা দিয়ে মিক্সিং করতে পারি। এরপরে যেটা এই যে দেখেন ওইটা হলো ব্যাগ, আর এটা হলো সাইলের ওই যে গর্তের মধ্যে, আর এটা হলো এটা হলো ওই যে বস্তা। এরপর আমার উদ্দেশ্য হলো এটা বায়ু রোধক করা। এটা এমন ভাবে চেপে চেপে ঢুকাইতে হবে যেন ওর মধ্যে বাতাস না থাকে, এইটাই হলো আলটিমেট উদ্দেশ্য। এরপরে আবার অনেকে ওই যে মেশিন আছে যারা কমার্শিয়ালি করে, এইটা ঢুকানোর পরে আবার মেশিন দিয়ে যদি কিছু বাতাস থাকে সেটাও বের করে নেয়। ওটা একরকম মেশিন পাওয়া যায়, ওই যে বাতাস বের করে নেয় যদি ভেতরে কোনো বাতাস থাকে। এই যে চাপ দিয়ে ঠেসে সাইলেজ ব্যাগে অথবা মাটির গর্তে পিট করে রাখতে হবে যেন ভেতরে বাতাস না থাকে। এরপরে সংরক্ষণ, এই যে এটা হলো বেলিং সিস্টেম, বেলের মতো করে। এটা হলো ব্যাগ সিস্টেম, এই যে ড্রাম সিস্টেম, ওটা হলো সাইলোপিট সিস্টেম। এখন সাইলেজ আমরা কতদিন পর খাওয়াতে পারবো? আমরা 21 দিন রাখার পরে এটা 6 মাস পর্যন্ত আমরা সংরক্ষণ করতে পারবো না, পচে যাবে না। 21 দিন পরের থেকে এটা খাওয়ার উপযোগী হবে না, বুঝবে না। ওই যে ফার্মেন্টেশন হয়ে গাজন পরীক্ষায় হয়েছে যে, এবং ওর মধ্যে তো বাতাস থাকতেছে না, ময়েশ্চারও কমাই হয়েছে, এবং সুন্দর একটা ঘ্রাণ থাকবে। এই সাইলেজ কিন্তু খুব পছন্দ করে, এটা একটা মিষ্টি মিষ্টি গন্ধ, এবং এটা পুষ্টিমানও বেশি থাকে। এবং আমরা হচ্ছে যদি ঘাসের পরিবর্তে সাইলেজ খাওয়াতে পারি, আমরা যদি 10 কেজি ঘাস, তার মানে 3 কেজি ঘাস সমান 1 কেজি সাইলেজ। হ্যাঁ সাইলেজ তৈরির সময় যে বিষয় খেয়াল রাখতে হবে, ঘরে অবশ্যই ঘাসে অবশ্যই 30 থেকে 35% ড্রাই ম্যাটার থাকা প্রয়োজন। নিচু জায়গায় সাইলো করা যাবে না, তাহলে পানিতে হয়ে যাবে। ওপরে পলিথিন সুন্দরভাবে এঁটে দিতে হবে যেন কোনো পানি সাইলেজের ভেতরে ঢুকতে না পারে। চিটাগুড়ের দ্রবণ এমন ভাবে তৈরি করতে হবে যাতে আঠার মতো ঘাসের গায়ে লেগে থাকে। ওই যে আমরা বলছি 3 কেজি চিটাগুড়ে 3 লিটার পানি। ঘাস এমন ভাবে সাজাতে হবে যেন ফাঁকা জায়গাগুলো যত সম্ভব বন্ধ হয়ে যায়। বিশেষ করে সাইলোর কোনাগুলো পা দিয়ে পাড়িয়ে ঘাস সাজাতে হবে। গরুর, বাছুর, শিয়াল যাতে পলিথিন নষ্ট না করে সেদিকে খেয়াল রাখতে হবে। ভালো সাইলেসের কি কি বৈশিষ্ট্য থাকবে? সাইলেসের রং হলুদাভ সবুজ হবে, গন্ধ আচারের নয় অম্ল সুগন্ধ থাকবে, পিএইচ 3.5 থেকে 4.5 এর মধ্যে থাকবে।